2021-এর বিধানসভায় আপনারা তৃণমূলকে বাঁকুড়ার 12টা আসনের মধ্যে 4টি আসনে জয়যুক্ত করেছিলেন, বাকি 8টি থেকে জিতেছিল বিজেপির প্রতিনিধিরা। 2024-এর লোকসভায় 4 বেড়ে আমাদের 6 হয়েছে। এখন তৃণমূল 6 আর বিজেপি 6। বিষ্ণুপুর লোকসভার একটা আসন পড়ে খণ্ডঘোষে, আর বাঁকুড়া লোকসভার একটা আসন পড়ে পুরুলিয়ার রঘুনাথপুরে। তাহলে একদিকে বিষ্ণুপুরকে 6 মারতে হবে, আর একদিকে বাঁকুড়াকে 6 মেরে, দুটো 6 মেরে 12-0 তৃণমূল কংগ্রেসের পক্ষে আগামী দিন করতে হবে। 8-4 নয়, 7-5 নয়, 6-6 নয়, 7-5 নয়, করতে হবে 12-0 তৃণমূলের পক্ষে। তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন। ভাইপো গোল দিয়েছি। বাঁকুড়ার মানুষের বালি চুরির টাকা কে নিচ্ছে? কে নিচ্ছে? আমার বাঁকুড়া জেলার পাথর এলাকার লোক পাচ্ছে না, কয়লা এলাকার মানুষ পাচ্ছে না, বালি ফোর্সফুলি কলকাতায় নিয়ে চলে যাচ্ছে বড় বড় ট্রাক ধরে। কে নিয়ে যাচ্ছে? এই ভাইপো। আবার কি বলছে? 12টা সিট। আরে ভাই, আজকের ডেটেও, এই লোকসভা 2024-এর ডেটেও আমরা 8টা সিট জিতেছি। ওখানে তৃণমূল কংগ্রেস স্বপন বাবু আজকে ছিলেন ওই মঞ্চে? তো তৃণমূল কংগ্রেস তো স্বপন বাবুদের সালটা তৈরি করেছে। সে স্বপন বাবু ছিল না? সেই স্বপন বাবুকে জিজ্ঞেস করুন যে স্বপন বাউরিকে বাদ দিয়ে পরে একটা পাথরের স্মাগলার ছেলেকে দায়িত্ব দিয়েছিল, যার এনআইএ নাম আছে, যার সেই ছেলেকে প্রার্থী করেছিল। আমি পরিষ্কার বলছি, পুরনো তৃণমূল কংগ্রেসের ছেলেরা আমাদের সাথে আছে। আমরা গোটা রাঢ় বাংলা জুড়ে, মধ্য বাংলা জুড়ে, বাঁকুড়া জেলায় 12 তো থাকবেই, আর আমরা রাঢ় বাংলাতেও 45-এর উপরে সিট পাবো। আমাদের এলাকার সম্পত্তি ওই কলকাতা, দক্ষিণ কলকাতা একটা পরিবার ভোগ করছে, সেটা আমরা হতে দেব না।